আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো। ইসরায়েলের মোসাদ ভারতে এসে গোপন বৈঠক করেছে এবং কাজ করার চেষ্টা করেছে। ভারত এবং ইসরায়েল সম্মিলিতভাবে যে কোনো একটা বড় ধরনের অঘটন ঘটাতে যাচ্ছে বলে উপলব্ধি করা যাচ্ছে মনে হচ্ছে। কেননা আপনারা জানেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প যদিও শেষফেয়ারে সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের ওই সত্য বা ওই যুদ্ধবিরতি চুক্তি মানতে চাচ্ছে না। এর মধ্যে ফিলিস্তিনের কাছে আল জাজিরা গণমাধ্যমে এক সাংবাদিককে নির্যাতন করে ইসরায়েল বাহিনী তাকে মেরে দিয়েছে। অর্থাৎ এই সাংবাদিক তার সাংবাদিকতার আড়ালে একটা আন্ডারওয়ার্ল্ডের এজেন্ট হিসাবে কাজ করত। এবং আপনারা জানেন এই আল জাজিরা সংবাদপত্রটি পুরোদস্তুর ভারত বিরোধী একটি গণমাধ্যম। এবং যেহেতু গণমাধ্যমের স্বাধীনতা সকলেরই কাম্য, তারপরেও তারা ভারতের পক্ষে পজিটিভলি কখনো সংবাদ পরিবেশন করে না। তাকে ঝেড়ে দিয়েছে ইসরায়েল এবং ঝেড়ে দেওয়ার পরে বলেছে যে সে দৃশ্যত সাংবাদিকতা করলেও সাংবাদিকতার অন্তরালে সে ইসরায়েলের বিভিন্ন বাহিনীর কাছ থেকে ইনফরমেশন নিয়ে হিজবুল্লাহর কাছে, হামাসের কাছে প্রেরণ করত। এজন্য তার এই করুণ পরিণতি। এই মুহূর্তে আপনারা জানেন ইসরায়েল এর ভারতের সাপোর্ট অনেকটাই দরকার। এবং ভারতের প্রতিবেশী পাকিস্তান একের পর এক ভারতকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আর এর আগেও আপনারা জানেন যে অপারেশন সিঁদুরের সময় যে অস্ত্রশস্ত্র, ড্রোন, যন্ত্রপাতি, যুদ্ধ সরঞ্জামাদি ব্যবহার করেছিল, সেখানে ইসরায়েলি অস্ত্রশস্ত্র ভারতের ব্যবহার করেছিল। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে পাকিস্তান ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। যদিও এই হুঁশিয়ারির কোনো মানে নেই, ভারত থেকে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এবং বেশ কিছুদিন হলো একের পর এক ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা থেকে পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা থেকে ভারতকে অস্থির করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ইভেন ইফ বিহারের বক্সারে আমান ঠাকুর নামে এক লোক ধরা পড়েছে। সে নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা সিআইএর সাথে করেছে। তার ল্যাপটপ থেকে এই সকল প্রমাণাদি পাওয়া গিয়েছে। সেখানে সিআইএর সাথে তার একটা ইনভলভমেন্টের কথা, তার জড়িয়ে থাকার কথা বলা হয়েছে। আপনারা জানেন তার কিছুদিন আগে ইউক্রেনের 6 সদস্য এবং আমেরিকার এক সদস্য তাদেরকে আটক করেছেন ভারত। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল মিজোরাম, আসামের অঞ্চলটিকে আরাকানের ওই অঞ্চল দিয়ে উত্তেজনা সৃষ্টি করার জন্য তারা ডিপ স্টেটের খেলায় মেতেছিল। আপনারা এরপরেও জানেন যে বাংলাদেশের 6 জন জঙ্গি লস্করে তৈয়বার সাথে কাজ করে তারাও ভারতে যে সম্প্রতি কট হয়ে গিয়েছে। এত কিছুর ঘটনা এগেন অ্যান্ড এগেন ঘটছে, পুনরায় বারবার রিপিট হচ্ছে। এতে করে ভারতের অস্বস্তি বেড়ে দেওয়ার একটা পরিকল্পনা বা ভারতকে অশান্ত করার একটা পরিকল্পনায় সকলে ব্যস্ত রয়েছে। এই মুহূর্তে ভারত নিজেদেরকে ট্যাকেল দিতে হলে মোসাদের মতো শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং বাহিনী বলেন
ভারতের সাথে সম্পৃক্ততা ভারতের নিরাপত্তার জন্য অতীব জরুরি হয়ে পড়েছে। কারণ হুঁশিয়ারি দিতে দিতে দেখেন কয়েকটি আপনার সিচুয়েশনের কথা বললাম, কয়েকটি ঘটনার কথা বললাম, যে ঘটনাগুলো কিন্তু সম্প্রতি ওয়ান আফটার অ্যানাদার ঘটে যাচ্ছে, মানে একের পর এক এগুলো ঘটে যাচ্ছে। ভারতের দক্ষ অজিত দোভালের দক্ষ গোয়েন্দা সংস্থা থাকায় এগুলোকে ম্যানেজ করতে তারা সক্ষম হচ্ছে। কিন্তু তারপরেও যদি একটা এখন এই মুহূর্তে যেটা উপলব্ধি করা যাচ্ছে, মোসাদের ভারত বিরোধী ব্যক্তিদেরকে যেভাবে শায়েস্তা করছে ইসরায়েল, সেটা যেমন ভারত বিরোধী সাংবাদিক হতে পারে, এবং যেহেতু সিআইএ পাকিস্তান এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন ভারতকে নিয়ে বেশ মাতামাতি ঠেলাঠেলি গোতাগুতি করছে, এই জন্য হয়তো বা ইসরায়েলের মোসাদ ভারতে এসেছে এবং তারা গোপন কোনো একটা মিশন অপারেট করবে বলে প্রস্তুতি নিচ্ছে। বাকি না আল্লাহ ভরসা, আল্লাহই জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।